কোনো ভার্বের পরিবর্তে যদি আমরা সমান চিহ্ন ইউজ করতে পারি, কোনো ভার্বের পরিবর্তে কী চিহ্ন, কোনো ভার্বের পরিবর্তে যদি সমান চিহ্ন ইউজ করতে পারি, কী চিহ্ন ইউজ করতে পারি, সমান চিহ্ন ইউজ করতে পারি, তাহলে এই ভার্বটিকে বলা হবে লিঙ্কিং ভার্ব। কী ভার্ব বলা হবে? তাহলে এই ভার্বটিকে বলা হবে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ আমি আরেকবার বলতেছি, কোনো ভার্বের পরিবর্তে যদি আমরা সমান চিহ্ন ইউজ করতে পারি বা সমান চিহ্ন ব্যবহার করতে পারি, তাহলে সেই ভার্বটিকে বলা হবে কী ভার্ব? লিঙ্কিং ভার্ব। কী ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর সমান চিহ্ন কখন ইউজ করা যায়? সমান চিহ্ন তখনই ইউজ করা যায় যখন সাবজেক্ট এবং ভার্ব এর পরবর্তী, ভার্বের পরবর্তী নাউন বা অ্যাডজেটিভ, অথবা নাউন ফ্রেশ অথবা অ্যাডজেটিভ ফ্রেশ কার অনুরূপ হবে? সাবজেক্টের অনুরূপ হবে। কার অনুরূপ হবে? সাবজেক্টের অনুরূপ হবে। অর্থাৎ যখন সাবজেক্ট এবং ভার্ব এর পরবর্তী নাউন বা অ্যাডজেটিভ অথবা নাউন ফ্রেশ অথবা অ্যাডজেটিভ ফ্রেশটি সাবজেক্টের সমতুল্য হবে। কার সমতুল্য হবে? সাবজেক্টের সমতুল্য হবে। তখন এই ভার্বের পরিবর্তে কী চিহ্ন ব্যবহার করা যাবে? সমান চিহ্ন ব্যবহার করা যাবে, এবং তখন এই ভার্বটিকে বলা হবে কি? লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে, এগুলো যদি সেই সাবজেক্টকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে? সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে এই ভার্বটিকে বলা হবে কি? লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী ওয়ার্ড অথবা ফ্রেজগুলো যদি একই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে, একই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে, তাহলে এই যে মধ্যবর্তী ভার্বটিকে বলা হবে কি? লিঙ্কিং ভার্ব। মধ্যবর্তী ভার্বটিকে কী বলা হবে? লিঙ্কিং ভার্ব। যেমন হি বিকেম এ পলিটিশিয়ান, সে পলিটিশিয়ান হয়েছিল। হি বিকেম পলিটিশিয়ান। পলিটিশিয়ান কে হয়েছিল? হি। তাহলে হি এবং পলিটিশিয়ান একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? হি বিকেম এ পলিটিশিয়ান, সে পলিটিশিয়ান হয়েছিল। কে পলিটিশিয়ান হয়েছিল? সে। তাহলে হি আর এ পলিটিশিয়ান কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? অবশ্যই একই ব্যক্তি। অর্থাৎ একই ব্যক্তিকে নির্দেশ করে। অর্থাৎ তার মানে কি, আমরা বিকেমের পরিবর্তে কী লিখতে পারবো? সমান চিহ্ন লিখতে পারবো। অর্থাৎ যিনি হি তিনি পলিটিশিয়ান, আবার যিনি পলিটিশিয়ান তিনি হি। তা আমরা বিকেমের পরিবর্তে কী লিখতে পারবো? সমান চিহ্ন লিখতে পারবো। তাহলে এই যে বিকেম, এই বিকেম হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই বিকেম হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল। কে পাগল হয়ে গিয়েছিল? হি। এখন পাগল এবং হি কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? অবশ্যই একই ব্যক্তি। অর্থাৎ তাহলে ওয়েন্টের পরিবর্তে কী লেখা যাবে? সমান চিহ্ন লেখা যাবে। কারণ যিনি হি তিনি পাগল, যিনি পাগল তিনি কি? হি। তাহলে ওয়েন্ট এখানে কী ভার্ব? ওয়েন্ট হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। ওয়েন্ট এখানে কী ভার্ব? লিঙ্কিং ভার্ব। হি উইল মেক এ গুড প্লেয়ার। হি উইল মেক এ গুড প্লেয়ার। হি উইল মেক এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড় হবে। ফিউচার ইনভিটেন্স, সে একজন ভালো খেলোয়াড় হবে। কে ভালো খেলোয়াড় হবে? হি। তাহলে হি আর এ গুড প্লেয়ার কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? অবশ্যই একই ব্যক্তি। তাহলে এর মধ্যবর্তী যে ভার্বটি আছে মেক, এই ভার্বটিকে বলা হবে লিঙ্কিং ভার্ব। এই ভার্বটিকে কী বলা হবে? লিঙ্কিং ভার্ব। এবং ভার্বের পরবর্তী যেই ওয়ার্ড বা ফ্রেজটি থাকবে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যেই ওয়ার্ড বা ফ্রেজটি থাকবে সেটিকে বলা হবে কমপ্লিমেন্ট। সেটিকে কি বলা হবে? কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী ওয়ার্ড বা ফ্রেজ যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে মধ্যবর্তী ভার্বটিকে বলা হবে লিঙ্কিং ভার্ব, এবং ভার্বের পরের ওয়ার্ড বা ফ্রেজটিকে বলা হবে কমপ্লিমেন্ট। যেমন হি বিকেম এ পলিটিশিয়ান। এখন হি এবং এ পলিটিশিয়ান কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? অবশ্যই একই ব্যক্তি।
তাহলে বিকেমকে বলা হবে লিঙ্কিং ভার্ব, বিকেমকে বলা হবে লিঙ্কিং ভার্ব, এবং এ পলিটিশিয়ানকে বলা হবে কমপ্লিমেন্ট। এ পলিটিশিয়ানকে কী বলা হবে? কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল। এখন হি এবং ম্যাড কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? অবশ্যই একই ব্যক্তি। তাহলে এই যে ম্যাডকে বলা হবে কমপ্লিমেন্ট, ম্যাডকে কী বলা হবে? কমপ্লিমেন্ট। এবং মধ্যবর্তী ভার্বটিকে বলা হবে লিঙ্কিং ভার্ব।